আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে একটা নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম। আর আজকে এটি হলো বাংলাদেশ স্কাউটস নিয়োগ বিজ্ঞপ্তি 2026। আবেদন শুরু করে শেষ করে বিস্তারিত আলোচনা করবো, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর সামনে কিন্তু প্রচুর সার্কুলার আসছে, আমি কিন্তু নিয়মিত সার্কুলার দিব আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। 1 নম্বর উপসহকারী প্রকৌশলী কম্পিউটার, একজনকে নেবে কম্পিউটার বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ ডিপ্লোমা পাস। ওকে, ডিপ্লোমা পাস হলেই হবে। সংশ্লিষ্ট বিষয়ে চাকরির অভিজ্ঞতা সম্পন্ন এবং স্কাউটিংয়ে মৌলিক অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী বা সমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না। স্টেনোটাইপিস্ট কম্পিউটার অপারেটর একজনকে 14তম, কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস, শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে 80 এবং টাইপে প্রতি মিনিটে 30 শব্দের গতি সম্পন্ন, তবে কারিগরি শিক্ষা বোর্ড থেকে সেক্রেটারিয়ান সায়েন্স টিবিসি অগ্রাধিকার দেওয়া হবে। ইলেকট্রিশিয়ান একজনকে নিবে কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস হলেই হবে এবং ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে, 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একজনকে নিবে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পাস, এমএস ওয়ার্ড এক্সেলে 2 বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলা ও ইংরেজি টাইপিং যথাক্রমে 350 শব্দের গতিসম্পন্ন হতে হবে। স্টোর কিপার কাম কেয়ার টেকার একজনকে নিবে কমপক্ষে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস, কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এমএস এক্সেলে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে 7 নম্বর প্লাম্বার একজনকে নেবে কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাস হতে হবে এবং ট্রেড কোর্সের সার্টিফিকেট থাকতে হবে, প্লাম্বিং কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর অডিও ভিজুয়াল অপারেটর একজনকে নেবে কমপক্ষে মাধ্যমিক স্কুল বা এসএসসি পাস হলে হবে, অডিও ভিজুয়াল সরঞ্জাম অপারেটরের কাছে অভিজ্ঞতা সম্পন্ন সার্টিফিকেটদারি হতে হবে। তারপর আপনার লিফটম্যান একজনকে কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাস হতে হবে, লিফট অপারেটরের কাছে অভিজ্ঞতা সম্পন্ন এবং ট্রেড সার্টিফিকেটদারি হতে হবে। এরপর আপনার এমএলএসএ, এটা আপনার 3 জনকে নিবে কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাস হলেই হবে, ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে, মানে দারোয়ান যেটাকে বলে। তারপর একজনকে কমপক্ষে 8ম শ্রেণী পাস, ক্লিনার 8ম শ্রেণী পাস হলেই হবে। তারপর নির্ধারিত আবেদনপত্র এত ওয়েবসাইটে এই নোটিশ বোর্ড থেকে ডাউনলোড করলে তার যথাযথভাবে পূরণপূর্বক আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা সনদের কপি, জাতীয় পরিচয়পত্র কপি, অভিজ্ঞতা সনদ, প্রযোজ্য ক্ষেত্রে এবং 3 কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে A4 খামে আগামী 13 জুলাই 2026 তারিখের মধ্যে নির্বাহী পরিচালক বাংলাদেশ স্কাউট, জাতীয় স্কাউট ভবন, 60 আঞ্জুমান মুফিদুল ইসলাম সড়ক, কাকরাইল, ঢাকা 1000 ঠিকানায় ডাকযোগে বা সরাসরি পৌঁছাতে হবে। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে, অর্থাৎ আপনাকে অনলাইনে না ডাকযোগে কিন্তু আপনাকে এটা মানে করতে হবে, আবেদন করতে হবে। তারপরে হচ্ছে আপনার চাকরিরত বিভাগীয় প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। সম্পর্কিত প্রমাণপত্রের কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। ক্রমিক 1 থেকে 7 পদের জন্য 212 টাকা ফি আপনার লাগবে, হ্যাঁ 200 টাকা, এবং 8 থেকে 12 আবেদনকারীকে 100 টাকা কিন্তু লাগবে। ড্রাফটস পে অর্ডার বাংলাদেশ স্কাউট শিরোনামে ওরপালি ব্যাংক লিমিটেড, নয়াপল্টন, কর্পোরেট শাখা, ডাকের অনুকূলে প্রেরণ করতে হবে। ব্যাংক ডাক বা পে অর্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। তারপর লিখিত পরীক্ষা উত্তীর্ণ শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রশংসাপত্র, মূল কপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ, বিলম্বপ্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। তারপরে এগুলাই আবেদন শেষ দিন হচ্ছে 13 জুলাই, আবেদন কিন্তু 13 জুলাই শেষ হবে। তো এই ছিল আজকের সার্কুলারটা। তো আপনাদের কেমন লাগবে সার্কুলারটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কোনো কিছু জানা থাকলে সেটাও আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ।